পুলিশ ভাইরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না। আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল, সেই নাম দেখে দেখে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা জিজ্ঞেস আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই তাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ট্র্যাক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিরোধীও তদন্ত করে লাভ নাই, কারণ এই পুলিশেরা চুরিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত আপনারা জানেন, আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সব দল কাটিলেই আমরা আর রাস্তায় গাই খায় পুলিশেরা। আমরা হাই সোনার চান্দুরা, তোমাদেরকে ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে বিসিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি মনে পাও যে ভাই হিসেবে পুলিশ আমরা খাবো ইলিশ, পিঠের চামড়া রাখা হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে সেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাই মোড়ে এনে যতক্ষণ নয় ততক্ষণ জুতো পেটা করা। সেইটা না করে সেই ব্যক্তি দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইনকিলাব মঞ্চের সব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে, সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই 5 দফা পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত কিছু কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নেব। সুতরাং অফিসিয়ালি আমরা আজকের দিন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার কাছে আমাদের 5 দফা দাবি তুলে দিতে চাই। আপনি কথা দিচ্ছেন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদেরকে আপনি ব্রিফ করবেন এবং আপডেট জানাবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব চুলা পুলিশ প্রশাসনের কাছে আমাদের 5 দফা দাবি তুলে নিবে। এখান থেকে এখন দিবি আওয়ামী লীগের গতিতে একসাথে সংগ্রাম
রাজনীতিতে এই গোলাপগঞ্জের ঘেরাও যে কারণে দেওয়া হয়েছিল সেটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে এসে তা